সিভিক ভলেন্টিয়ারদের জন্য বাধ্যতামূলক পরীক্ষা, ফেল করলেই চাকরি বাতিল। সিভিক ভলেন্টিয়ারদের জন্য নতুন মূল্যায়ন ব্যবস্থা চালুর পথে এগোচ্ছে প্রশাসন। এবার সিভিক ভলেন্টিয়ারদের দক্ষতা, শারীরিক সক্ষমতা এবং দায়িত্ব পালনের মান যাচাই করবে সরকার। তবে কি মুখ্যমন্ত্রীর কথা মতন শুরু হলো ঝাড়াই বাছাই? রাজ্যের সিভিক ভলেন্টিয়ারদের কাজের মান আরো উন্নত করতে এবং বাহিনীতে দক্ষ কর্মীদের চিহ্নিত করার লক্ষ্যে বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কর্মক্ষমতার ভিত্তিতে সিভিক ভলেন্টিয়ারদের মূল্যায়নের ঘোষণা করার পর এবার সেই সিদ্ধান্ত বাস্তবায়নের কাজ শুরু করেছে প্রশাসন। ইতিমধ্যে একাধিক জেলায় এই মূল্যায়ন প্রক্রিয়ার প্রস্তুতি শুরু হয়েছে। প্রশাসনের দাবি, ধাপে ধাপে রাজ্যের সব জেলাতেই একই নিয়মে এই পরীক্ষা এবং মূল্যায়ন চালু করা হবে। প্রশাসনের মতে শুধুমাত্র কর্মী সংখ্যা বাড়ালেই হবে না, বাহিনীতে দক্ষ, প্রশিক্ষিত এবং দায়িত্বশীল কর্মী থাকা অত্যন্ত জরুরি। তাই এবার সিভিক ভলেন্টিয়ারদের বিভিন্ন দিক থেকে মূল্যায়ন করা হবে। শুধু শারীরিক সক্ষমতা নয়, আইন সম্পর্কে মৌলিক জ্ঞান, কম্পিউটার ব্যবহারের দক্ষতা, সাধারণ মানুষের সঙ্গে ব্যবহার, দায়িত্ব পালনের মানসিকতা এবং কাজের উপযুক্ততাও এই পরীক্ষায় গুরুত্ব পাবে। এই মূল্যায়নের জন্য মোট 50 নম্বর একটি কাঠামো তৈরি করা হয়েছে। এর মধ্যে 25 নম্বর থাকবে শারীরিক সক্ষমতার জন্য, বাকি 25 নম্বর থাকবে শিক্ষাগত এবং পেশাগত দক্ষতার উপর। প্রশাসনের বক্তব্য, নির্ধারিত মানদণ্ডে উত্তীর্ণ হতে পারলে সংশ্লিষ্ট সিভিক ভলেন্টিয়ারদের চাকরি বহাল থাকার সম্ভাবনা থাকবে। তবে যাদের ক্ষেত্রে বড় ধরনের ঘাটতি ধরা পড়বে তাদের বিষয়ে পরবর্তী প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হবে। পুলিশ প্রশাসনের একাংশের দাবি, অতীতের রাজনৈতিক সুপারিশের ভিত্তিতে অনেক সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হয়েছিল, আর সেই সময় বহু ক্ষেত্রে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, শারীরিক সক্ষমতা কিংবা কাজের দক্ষতা যথাযথভাবে যাচাই করা হয়নি বলেই অভিযোগ রয়েছে। এছাড়াও কিছু সিভিক ভলেন্টিয়ারদের বিরুদ্ধে সাধারণ মানুষদের সঙ্গে দুর্ব্যবহার, দায়িত্বে গাফিলতি এবং অসদাচরণের অভিযোগও সময়ে সময়ে সামনে এসেছে। নতুন মূল্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে সেই ধরনের অভিযোগ কমিয়ে এনে বাহিনীতে আরও স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করাই প্রশাসনের মূল লক্ষ্য। স্বরাষ্ট্র দফতরের নির্দেশ পাওয়ার পর বিভিন্ন জেলা পুলিশ প্রশাসন মূল্যায়নের প্রস্তুতি শুরু করেছে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, এই মূল্যায়ন পদ্ধতির নম্বর বন্টন এবং পরীক্ষার কাঠামো প্রথম তৈরি করেছে কোচবিহার জেলা পুলিশ। পরবর্তীতে সেই মডেল অনুসরণ করেই রাজ্যের অন্যান্য জেলাতেও একই ধরনের মূল্যায়ন ব্যবস্থা চালু করা হবে বলেই পরিকল্পনা রয়েছে। শারীরিক পরীক্ষায় বিভিন্ন ধরনের সক্ষমতা যাচাই করা হবে। এর মধ্যে দৌড়, ওঠবোস, সিট আপ, এছাড়াও উচ্চতা, ওজন এবং বুকের মাপ পরীক্ষা অন্তর্ভুক্ত থাকবে। প্রয়োজন অনুযায়ী 1 কিলোমিটার থেকে 5 কিলোমিটার পর্যন্ত দৌড়ানোর সক্ষমতাও পরীক্ষা করা হতে পারে। শারীরিক পরীক্ষার প্রতিটি ধাপের জন্য আলাদা নম্বর নির্ধারণ করা হয়েছে এবং মোট 25 নম্বর বরাদ্দ রাখা হয়েছে। অন্যদিকে বাকি 25 নম্বর দেওয়া হবে শিক্ষাগত এবং পেশাগত দক্ষতার ভিত্তিতে। এই পর্যায়ের ভারতীয় ন্যায় সংহিতা সম্পর্কে প্রাথমিক ধারণা, সাধারণ জ্ঞান, কম্পিউটার পরিচালনার দক্ষতা এবং দৈনন্দিন দায়িত্ব পালনের যোগ্যতা যাচাই করা হবে। 2 বিভাগের নম্বর একত্র করে চূড়ান্ত মেধা তালিকা তৈরি হবে এবং নির্ধারিত কাট অফের ভিত্তিতে মূল্যায়নের ফল প্রকাশ করা হবে।